আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতাটি সহজ সরল ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করব। কুলি মজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে। বলছে সেদিন সকালে রেলে কি দেখলেন কবি, যে কুলি কুলি বলে তাকে এক বাবুসাব কি করেছেন, ঠেলে একেবারে নিচে ফেলে দিল। মানে সে কুলি, তার সম পর্যায়ের না। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। বলছো যে এই ঘটনা দেখে চোখে পানি চলে আসলো, যে এমন করেই কি সারা জীবন সারা পৃথিবী জুড়ে দুর্বল যারা, তারা কি এভাবেই মার খাবে, এভাবেই অত্যাচারিত হবে, এভাবেই অপমানিত হবে। যে ধদিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। বলছে এখানে ধদিচি শব্দের অর্থ হচ্ছে ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি, ঋষি আর কি। এ কবিতায় শ্রমজীবী কুলি মজুরদের ধদিচি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে। এই যে কুলি মজুর, তাদেরকে ওই ধদিচির সাথে তুলনা করা হয়েছে। যে শ্রমজীবী মানুষেরা সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছে, তারাই আজ অবহেলিত। তাদের শ্রমের ওপর ভর করে যারা ধনী হয়েছেন, তারাই সকল সুবিধাভোগী। কবি দুঃখ করে ত্যাগী ধদিচির সঙ্গে ত্যাগী কুলি মজুরের তুলনা করেছেন। বলছেন এই ধদিচিদের, এই ত্যাগী মুনিদের তৈরি এই বাষ্প সকট হচ্ছে গাড়ি, আর বাষ্প হচ্ছে বাষ্পে চালিত গাড়ি আর কি। যারা এই বাষ্পে চালিত গাড়ি আবিষ্কার করেছেন, তাদের কথা বলছেন। বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। কুলিরা মানে এই যে যারা তৈরি করলো ধদিচি, তাদের সাথে তো এই কুলিদের সম পর্যায়ে রাখা হয়েছে। তাই বলেন যারা এটা তৈরি করলো তারাই নিচে রইল, আর বাবুরা উপরে উঠলেন। বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল। আচ্ছা, এই একটা লাইন এখানে, যে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল। বলছে বেতন দিয়াছ, মিথ্যাবাদীর দল বলা হচ্ছে কাদের, এই কুলি মজুরদের। কত পাই হচ্ছে আগের দিনের, এটা হচ্ছে মুদ্রার ক্ষুদ্র একক বিশেষ, মানে 1 পাই 2 পাই, একেবারে ছোট সংখ্যা, ছোট অঙ্ক। বলছেন কুলিদের দিল পাই পয়সা, মানে এখানে তাদের মজুরির স্বল্পতা বোঝানো হয়েছে পাই দিয়ে, অত অল্প পয়সা। আর নিজে পেল কোর বল, কোর মানে কোটি, এখানে কোর শব্দের অর্থ কোটি বোঝানো হয়েছে। কোটি কোটি বল পেল সে ওই পাই পয়সা দিয়ে, কুলিদের দিয়ে কাজ করিয়ে। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলছে রাজপথে, বড় বড় রাস্তায় মোটর গাড়ি চলছে, সাগরে জাহাজ চলছে, রেলপথে চলছে এই যে বাষ্প সকট, আর দেশ ছেয়ে গেল কলে, মানে এই কলের জাহাজ, কলের মোটর গাড়ি, কলের বাষ্প সকটে এগুলো দেশ ছেয়ে গেছে। কাদের অবদানে? এটা কুলি মজুরদের অবদানে। আমরা যারা কলমের খোঁচা দিয়ে উপার্জন করি, আমরা কি গায়ে গতরে খেটে কি আমরা কাজ করতে পারবো কুলিদের মতো? ইট, তারপর ওই যে বস্তা ভরা ইট, সিমেন্ট, এগুলো নিয়ে কি আমরা 10 তলা 15 তলা 20 তলা বেয়ে উঠতে পারবো? কখনোই না। এগুলো কারা করে? কুলি মজুররা করে। আর এর মুনাফা ভোগ করি কারা? আমরা।
ধনীরা। রেলপথ চলে বাষ্প শকট, আচ্ছা, দেশ ছেয়ে গেছে কলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা। এবার বলছেন, কবি প্রশ্ন করেছেন, এই যে দেশ ছেয়ে গেছে কলের গাড়িতে, বলো তো এসব কাদের দান, আর তোমার অট্টালিকা মানে প্রাসাদ কার খুনে রাঙা। অনেক সময় এই কুলি মজুররা কাজ করতে গিয়ে 20 তলা 25 তলা বাড়িতে গিয়ে তারা উপর থেকে পড়ে তাদের রক্ত ঝরাচ্ছে, বিলিয়ে দিচ্ছে জীবন, শেষ করে দিচ্ছে জীবন। সেজন্য প্রশ্ন করেছে, এই অট্টালিকা, তোমার অট্টালিকা কার খুনে রাঙা। ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। বলছে ঠুলি হচ্ছে এখানে গরুদের যখন ওই যে ঘানি ভাঙানো, সরিষার তেলের ঘানি ভাঙায় যখন, তখন তাদের চোখের উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়, সেটা হচ্ছে ঠুলি। এখন বলছে সেই ঠুলি মানে আমাদের চোখের উপর যে পর্দা পড়ে গেছে, সেই পর্দার কথা বলা হয়েছে এখানে। সেই পর্দা খুলে দেখো প্রতি ইটে লেখা আছে। কি লেখা আছে? যে এই বড় বড় বিশাল অট্টালিকা, এই কলের গাড়ি, এগুলো কাদের দান। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। বলছে তুমি এর অর্থ জানো না, কিন্তু পথের প্রতিটা ধূলিকণা সব জানে। ওই পথ মানে ওই রাজপথ, ওই জাহাজ, ওই বাষ্প শকট, এখানে কিন্তু এটা রেলগাড়িকে বোঝাচ্ছে। আবার বড় বড় প্রাসাদ অট্টালিকা, এগুলো কিভাবে তৈরি হয়েছে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। বলছে সামনে শুভ দিন, ভালো দিন আসছে, দিনে দিনে অনেক ঋণ হয়ে গেছে, সেটা শোধ করতে হবে। হাতুড়ি শাবল, ঋণ কাদের কাছে? এই কুলি মজুরদের কাছে ঋণ। কাদের ঋণ? আমাদের মতো ধনীদের ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়। হাতুড়ি তো চিনোই, হাতুড়ি, আর শাবল এরকম শাবল মাটি করে। গাইতি অর্থ হচ্ছে পাথর ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্য লাঙলের আকারের দুমুখ কুড়াল, সেই কুড়াল এগুলো চালিয়ে ভাঙিল যারা পাহাড়, যারা পাহাড় ভেঙে রাস্তা তৈরি করে, বসত বাড়ি তৈরি করে। পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। বলছে সেই পাহাড় কাটতে যেয়ে পথের দুই পাশে যারা পড়ে মারা গেছে, তাদের হাড় গোড় মাংস পচে হাড় গোড় রয়ে গেছে চিহ্ন। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কলি। বলছে এই তোমারে মানে হচ্ছে ধনীদের, তথাকথিত ধনীদের সেবা করার জন্য যারা মজুর মুটেও কুলি হয়েছে, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। বলছে তোমারে বয়ে নিয়ে যাওয়ার জন্য যারা নিজেদের গায়ে ধুলা লাগিয়েছে, তুমি তো ধুলা লাগাওনি, তুমি তো উপরে উপরে হেঁটে চলেছ। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ দুইটা লাইন। বলছে তাহারাই মানুষ, তারাই মানুষ, তারাই দেবতা। বলছে তারাই হচ্ছে প্রকৃত মানুষ, দেবতার মতো মানুষ। এবং গাহি তাহাদেরই গান, বলছে কবি তাদেরই জয় গান গেয়েছেন। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান, তাদেরই বুকে আঘাত সয়ে সয়ে, তাদের উপরই যত অত্যাচার নিপীড়ন চলে, আন্দোলন বলো, মিছিল বলো, মিটিং বলো, সব জায়গায় কিন্তু এই কুলি মজুরদের নিয়ে যাওয়া হয়। যখন কোনো আপদ বিপদ আসে তখন নেতারা সব পালিয়ে যায়, এদের উপরই সকল জঞ্জাল সব এদের উপর দিয়ে, বুকের উপর দিয়ে যায়। তাই বলছে এদেরই বক্ষে পা ফেলে নব উত্থান আসে। নব উত্থান মানে কি হচ্ছে? ভালো কাজের সূচনা হয়। ভালো ভালো জগতের যত ভালো ভালো কল্যাণমূলক কাজ আছে সবই এদের পরিশ্রমে হয়, সেটাই এখানে বলা হয়েছে। কবি কাজী নজরুল ইসলামের এই কবিতা আরও অনেক বড়, তোমাদের বয়স উপযোগী
করে তোলার জন্য এটা সংক্ষেপিত করা হয়েছে। শব্দার্থ টিকাগুলো আমরা একটু পড়ে নিব। দধিচি, এই যে আমি আরেকবার পড়িয়েছি, এটা ভারতীয় পুরাণে উল্লিখিত একজন ত্যাগী মুনি। এ কবিতায় শ্রমজীবী কুলি মজুরদের দধিচি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে। যে শ্রমজীবী মানুষেরা সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন তারাই আজ অবহেলিত। তাদের শ্রমের উপর ভর করে যারা ধনী হয়েছেন তারাই সকল সুবিধাভোগী। কবি দুঃখ করে ত্যাগী দধিচির সঙ্গে ত্যাগী কুলি মজুরের তুলনা করেছেন। বাষ্প শকট, শকট মানে হচ্ছে গাড়ি, বাষ্প শকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি, এখানে রেলগাড়ি। পাই অর্থ আগের দিনের মুদ্রার ক্ষুদ্র একক বিশেষ। এ কবিতায় পাই বলতে কুলি মজুরদের মজুরির স্বল্পতা বোঝানো হয়েছে, মানে অনেক কম বেতন দেওয়া হতো তাদের। ক্রোর অর্থ কোটি, কোটি কোটি। ঠুলি চোখের ওপরের ঢাকনি, গরুকে যখন ঘানিতে জোড়া হতো তখন তার চোখে ঢাকনি পরানো হতো, আলগা একটা পট্টি দিয়ে দেওয়া হতো, ওই ঢাকনির নাম হচ্ছে ঠুলি। ঠুলি খুলে মানে সচেতন হয়ে, আমাদের সচেতন হতে বলছেন। অট্টালিকা প্রাসাদ, অন্য কথায় সুউচ্চ দালান বা ইমারত। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, অতীতকাল থেকে মানব সভ্যতা পরিশ্রমী মানুষদের অবদানে অগ্রসর হয়েছে, কিন্তু প্রতিদানে তারা পেয়েছে অল্পই। কাজেই এই অল্পতে এত তাদের দিন যায়নি, তারা ঋণ করে দেনা করে খেয়েছে পড়েছে। শাবল অর্থ লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার। গাইতি পাথর ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্য লাঙলের আকারের দুমুখ কুড়াল। বক্ষে অর্থ বুকে, নব উত্থান কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া। শেষ হলো আমাদের আজকের কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতার সহজ সরল ব্যাখ্যা বিশ্লেষণ পাঠ। আশা করি সবাই বুঝতে পেরেছ। বারবার একবার না বুঝলে বেশ কয়েকবার পড়বে। এই ভিতরের অংশটা যদি তোমরা বুঝতে পারো কবিতার লাইনগুলো, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর ছোট হোক বড় হোক সকল প্রশ্নের উত্তর দেওয়াই খুব সহজ হয়ে যাবে এবং সঠিকভাবে দিতে পারবে। সবাই ভালো থেকো। সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। আমি তো তোমাদের এমনি পড়াচ্ছি, তাই না? তাহলে কি তোমাদের উচিত না একটা সাবস্ক্রাইব করে সহজে পড়া শিখির পাশে থাকা? আবার নতুন কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।